আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা। আজকে তোমাদের ৬৮ পৃষ্ঠার গণিত বইয়ের খ নম্বরের সমাধানটার কাজ করব। তো আগের ক্লাসে খ নম্বরের ক নম্বরের সমাধানটি করে দিয়েছিলাম। যারা ক্লাসটি দেখোনি তারা এই চ্যানেলে প্লেলিস্ট সাজানো আছে, সেখান থেকে দেখে নিও। চলো তাহলে আজকের এই ক্লাসটি শুরু করা যাক। খ নম্বরের ডাকে লিখছে ক ও খ একত্রে একটি কাজ পি দিনে করতে পারে। ক একা কাজটি কিউ দিনে করতে পারে। খ একাকী কত দিনে ওই কাজটি করতে পারে। চলো এটা সমাধানটা আমরা করে নিই। তো আমি ডাক অনুযায়ী লিখে নিলাম খ একাকী ডি দিনে ওই কাজটি করতে পারে। আমি এখানে ডি দিনে লিখেছি, যেহেতু খ কত দিনে করেছে তা উল্লেখ নেই। তোমরা ডির পরিবর্তে অন্য কোনো অক্ষর এখানে নিতে পারো। খ ডি দিনে করতে পারে একটি কাজ, সুতরাং খ একদিনে করতে পারে 1/ডিটি কাজ। এবার বলা হয়েছিল ক একা কাজটি কিউ দিনে করতে পারে। তো ক কিউ দিনে করে একটি কাজ, সুতরাং ক একদিনে করে 1/কিউটি কাজ। এরপরে বলছিল ক ও খ একত্রে এই কাজটি পি দিনে করতে পারে। লিখলাম ক ও খ একত্রে পি দিনে করতে পারে একটি কাজ, সুতরাং ক ও খ একত্রে একদিনে করতে পারে 1/পি অংশ কাজ। এবার প্রশ্ন মতে ক এবং খ এই দুটিকে আমরা প্লাস করব। ক আর খ এই দুটা ছিল একত্রে, তাই 1/পি লিখে নিলাম। এবার 1/ডি এ পাশে রেখে প্লাস 1/কিউ ডান পাশে নিয়ে গেলাম। তো প্লাসটা ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে। 1/পি আগেই ছিল, এবার মাইনাস 1/কিউ লিখে নিলাম। পরের লাইনে 1/ডি লিখে নিলাম। এই দুইটি ভগ্নাংশকে হরগুলোর লসাগু করে নিলাম। পি এবং কিউ এর লসাগু হবে পি কিউ। এবার পি কিউ দ্বারা প্রথম ভগ্নাংশের হরকে যদি ভাগ দেই তাহলে হবে কিউ। কিউ দ্বারা 1কে গুণ করলে হবে কিউ, তাই উপরে এখানে কিউ লিখেছি। মাইনাস চিহ্ন ছিল মাঝখানে, লিখে নিলাম। পি কিউ দ্বারা দ্বিতীয় ভগ্নাংশের হরকে যদি ভাগ দেই তাহলে আমরা কিউ পাবো, পি পাবো। পি দিয়ে যদি উপরের 1কে গুণ করি তাহলে পি হবে। তো এবার আর যদি আমরা গুণ করি, তো দেখো এখানে কিউ মাইনাস পি আর এখানে আছে পি মাইনাস কিউ। এবার 1 যদি এখানে ভাগ অবস্থায় আছে, এ পাশে যদি আমরা গুণ করি নিই তাহলে উল্টে যাবে। তো উল্টে গেলে এখানে পি কিউ উপরে চলে যাবে আর কিউ মাইনাস পি এটা নিচে চলে আসবে, আর এ পাশে ডি থাকবে। তো আশা করি বুঝতে পেরেছ। অথবা এটাও তোমরা করতে পারবে যে উভয় পক্ষে ভাগ করে বা উল্টে দিয়ে আমরা করতে পারি। ডি কিউ উপরে চলে যাবে এবং পি কিউ উপরে চলে যাবে, কিউ মাইনাস পি নিচে চলে আসবে। তো তোমরা যেভাবে সুবিধা সেভাবে এটা করতে পারবে। সুতরাং খ একাকী পি কিউ ডিভাইডেড কিউ মাইনাস পি দিনে ওই কাজটি করতে পারবে। এটা হচ্ছে খ নম্বরের সম্পূর্ণ সমাধান। এবার আমরা গ নম্বরের ডাকটা দেখে নেব। গ নম্বর ডাকে বলছে এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে দাঁড় বেয়ে ঘন্টায় 2 কিলোমিটার যেতে পারে। স্রোতের বেগ ঘন্টায় 3 কিলোমিটার হলে স্রোতের অনুকূলে 32 কিলোমিটার যেতে তার কত সময় লাগবে? একটা জিনিস লক্ষ্য করো, প্রতিকূল এবং অনুকূল। ধরো একটি নৌকা নদীতে ধারে বেয়ে যাচ্ছে। নদীর ধারে যদি একটি নৌকা ধারের সাথে তাল মিলিয়ে বেয়ে যায় তাহলে ওইটা প্লাস, কারণ প্রতিকূলের দাঁড় বেয়ে যাচ্ছে আর অনুকূলে হচ্ছে এটার বিপরীত। চলো এটার সমাধানটাকে বুঝি আমরা। মনে করি ধারের বেগ ঘন্টায় ইউ কিলোমিটার, যেহেতু ধারের বেগ এখানে উল্লেখ নেই তাই আমরা ইউ ধরে নিতে পারি, ইউ হচ্ছে আদিবেগ। স্রোতের বেগ ঘন্টায় ভি কিলোমিটার, ভি মানে শেষ বেগ। এবার যেহেতু ভি মানে শেষ বেগ দেওয়া আছে 3 কিলোমিটার,
তো ভি ইকুয়াল 3 কিলোমিটার আমরা লিখতে পারি। স্রোতের অনুকূলে বেগ ঘন্টায় পি প্লাস ভি, ইউ প্লাস ভি। এর মানে হচ্ছে অনুকূলে স্রোত আর নৌকা সমান তালে যাচ্ছে, আর প্রতিকূলটা হচ্ছে যখন স্রোত যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে নৌকাটি আসছে, এটা হচ্ছে প্রতিকূল। প্রতিকূলে বেগ ঘন্টায় ইউ মাইনাস ভি, এটা হচ্ছে স্রোতের প্রতিকূলে এত কিলোমিটার, ইউ থেকে মাইনাস হবে বি। এবার এটাকে প্রশ্ন মতে আমরা যদি সাজাই তাহলে 2 সমান ইউ মাইনাস ভি ইন্টু 1। প্রতিকূল হচ্ছে দুইটা, একটা অনুকূল একটা প্রতিকূল, বা ইউ মাইনাস ভি আমরা এই পাশে নিয়ে আসলাম, 2টাকে ও পাশে নিয়ে গেলাম, ইউ মাইনাস ভির মান লিখে নিলাম 3। এই যে এখানে লেখা আছে যেহেতু ভি ইকুয়াল 3, এ পাশে ছিল 2, এবার 2 নিচে লিখে নিলাম। তো এবার -3 যদি ওই পাশে নিয়ে আসি তাহলে 2 এর সাথে প্লাস হয়ে যাবে, তাহলে হবে ইউ ইকুয়াল 5। ইউ তো ছিল ধারের বেগ, তাই ধারের বেগ ঘন্টায় 5 কিলোমিটার। পরের অংশটা দেখি। আমরা জানি অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল ভি ইন্টু সময়, বেগ ইন্টু সময়। তো বেগ ইন্টু সময়ের আমরা এপাশে একটা সূত্র রেখেছিলাম, এস ইকুয়াল ভিটি। তো এস ইকুয়াল যদি ভিটি থাকে তাহলে আমরা এখানে টি ভির সাথে গুণ অবস্থায় আছে, ভিটাকে আমরা এ পাশে নিয়ে আসবো, তাহলে ভাগ হয়ে যাবে এস ডিভাইডেড ভি ইকুয়াল টি। এটা যদি আমরা স্থান চেঞ্জ করি, টি এ পাশে নিয়ে আসি, এস ডিভাইডেড ভি ওই পাশে নিয়ে যাই, তাহলে দাঁড়াচ্ছে টি মানে সময়, এস মানে অতিক্রান্ত দূরত্ব, আর ভি মানে বেগ। তার আলোয় আমরা লিখতে পারি অতিক্রান্ত দূরত্ব ছিল 32 মানে 32 ইকুয়াল বেগ ইন্টু সময়। বেগের সূত্রটা হচ্ছে ইউ প্লাস ভি ইন্টু সময়। ইউ মানে আদি বেগ, ভি মানে শেষ বেগ। এবার 32 ছিল 32 লিখে নিলাম ইকুয়াল ইউ মানে আদি বেগ ছিল 5 আর ভি মানে শেষ বেগ ছিল 3 ইন্টু সময়। তো 5 আর 3 কত 8 ইন্টু সময়, 8 ইন্টু সময় এ পাশে নিয়ে আসলাম, 32 ওই পাশে নিয়ে গেলাম। তো সময়টা যেহেতু বের করব তাই সময় ইকুয়াল 8 দিয়ে যদি 32কে আমরা ভাগ করি, এ পাশে তো গুণ অবস্থায় আছে, এ পাশে চলে আসলে ভাগ হবে। এখানে আরেকটি লাইন বাড়ানো যেত, আমি লিখিনি। তো 8 দিয়ে যদি 32কে ভাগ করি তাহলে আমরা পাবো 4 ঘন্টা। সুতরাং 32 কিলোমিটার যেতে 4 ঘন্টা সময় লাগবে। এই ছিল ছোট গ কাজের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের খ এবং ঘ এই দুটি কাজের সমাধান বুঝিয়ে দিয়েছি। পরবর্তী ক্লাসে আমরা এখানে আরো 3টি কাজ রয়েছে বক্সের ভিতরে, সেগুলো সমাধান করব। ধাপে ধাপে প্রত্যেকটি অঙ্কের সমাধান তোমাদের বুঝিয়ে দেব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবে, কমেন্ট করে জানাবে তোমার মতামত। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানে শেষ করলাম। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।